আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপি তালের কেক রেসিপি। তো তালের কেক বানানোর জন্য আমি প্রথমে এক বাটি তালের পিউরি নিয়ে নিয়েছি। এখন আমি একটি বড় সাইজের বাটিতে অর্ধেক ঢেলে নেব। অর্ধেক নিয়ে নিলাম। আর এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম চিনি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ, পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুই থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব একটি প্লেট, ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এরকম বাটির 1 বাটি সুজি। ওই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো। আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটু পাতলা ব্যাটারে পরিণত করে নেব। তার জন্য অল্প অল্প জল দিতে হবে এবং অল্প অল্প জল দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। পাতলা বলতে না খুব পাতলা আবার না খুব ঘন, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার রেডি। ঠিক এইরকমভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কি হয়, তালের কেকটা খেতে ভীষণ ভালো লাগে। তো নারকেল কোড়া দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘনত্বটা। ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে। তো ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম। আর এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম সাদা তেল। এবারে আমি পুরো বাটিটা সাদা তেলে মাখিয়ে নেব। এবার আমি ব্যাটারটি এই বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এইভাবে চারিদিকে একটু ট্যাপ করে নিলাম। আর আমি চলে এসেছি মাটির উনুনে। আজ আমি মাটির উনুনে তালের কেক তৈরি করে দেখাচ্ছি আপনাদের। তো আমি কড়াইয়ে বালি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার তার উপরে ব্যাটারের বাটিটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। আর হালকা জাল দিতে হবে। তো 1 ঘন্টা পরে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এসে কেক আমি উনুন থেকে নামিয়ে নিয়ে এসেছি। এবারে আমি একটি চামচের উল্টো পিঠ দিয়ে বা উল্টো দিক দিয়ে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি থেকে কেকটি আমি ছাড়িয়ে নেব। এবার একটি প্লেট উপর করে দিয়ে আমি এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে আস্তে আস্তে আমি বাটিটা তুলে নিলাম। এবার দেখতে পাচ্ছেন কেক কত সুন্দর লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় হয়েছিল তেমন খেতেও ভালো লেগেছিল। এবারে আমি উল্টিয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব। তো এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি।
তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে।